আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পাওয়ার দান করেছিলেন, এইরকম মুজিজা দান করেছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 4 জন বাদশা দান করেছিলেন, যেই বাদশাগণ সারা পৃথিবী শাসন করেছিলেন, সারা পৃথিবী তাদের আয়ত্ত ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান বাদশা। 2 জনের মধ্যে কাফেরের মধ্যে 2 জন হলো, একজন হলো বাদশা বুখতেনসর, আরেকজন হলো নমরুদ। আর মুসলমানদের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন 2 জনকে শাসন আমল দান করেছিলেন, যারা সারা দুনিয়ার মধ্যে সারা পৃথিবীকে যারা শাসন করেছে এর মধ্যে 2 জন মুসলমান ছিলেন। একজন হলেন বাদশা যুলকারনাইন, অপরজন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম মুজিজা দান করেছিলেন, অন্য কোন নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত মুজিজা দান করেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এক একটা মুজিজা দান করেছিলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এরকম মুজিজা দান করেছিলেন যেই মুজিজা অন্য কোন নবীকে আমার আল্লাহ দেন নাই, অন্য কোন রাসূলকে আমার আল্লাহ দেন নাই, অন্য কোন নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুজিজা দান করেন নাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এরকম মুজিজা দান করেছিলেন, অন্য কোন নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত মুজিজা দেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন এইরকম মুজিজা দিয়েছিলেন, সারা দুনিয়ার মধ্যে যেই মুজিজার কারণে উনি রাজত্ব করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমরা বলতে চাই, আমরা জানি দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সব মাখলুকাতের ভাষা কথাগুলা স্পষ্ট বুঝতে পারতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই রকম মুজিজা আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। শুধু তাই না মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমানে দান করেছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমানি দান করেছিলেন, যেই মুজিজাগুলা আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য কোন নবীকে দান করেন নাই, অন্য কোন পয়গম্বরকে আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন, তখতে সুলাইমানি আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন, যেই মুজিজাগুলা অন্য কোন নবীকে আমার আল্লাহ দেন নাই, শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। যেই মুজিজাগুলা আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে দিয়েছিলেন, তখতে সুলাইমানে আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে দিয়েছিলেন। বাতাসকে আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে করে দিয়েছিলেন।
দিয়েছিলেন। জায়নামাজের মধ্যে উঠিয়া উনি যখন আদেশ করতেন, এই জায়নামাজ তুমি আমাকে অমুক এলাকায় নিয়ে যাও, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাতাসকে আদেশ করতেন, বাতাস সঙ্গে সঙ্গে এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাইত। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল মুজিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, যেই 1 মিনিটে 1 সেকেন্ডে উনি হাজার হাজার কিলোমিটারের রাস্তা উনি চলে যাইতেন। এত পাওয়ারফুল নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সারা দুনিয়ার মধ্যে উনি রাজত্ব করতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেন, এ রব্বুল আলামিন, আমি আমার শাসন আমলের যত প্রজা রয়েছে সবাইকে আমি একদিন মেহমানদারি করাতে চাই, তাদেরকে আমি একদিন খাওয়াতে চাই, এক বেলা নাস্তা করাতে চাই, 1 মাস পর্যন্ত আমি তাদেরকে খাবার খাওয়াইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সুলাইমান রে, না 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 না, তোমার পক্ষে সম্ভব নয়। 1 মাস পর্যন্ত তাদেরকে নাস্তা করানো, 1 মাস পর্যন্ত তাকে খাবার খাওয়ানো তোমার পক্ষে সম্ভব নয়, তুমি তাদেরকে খাওয়াইতে পারবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছরবান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, না রে সুলাইমান, তোমার পক্ষে সম্ভব নয় 1 মাস পর্যন্ত তাকে খাবার খাওয়ানো, তুমি বরঞ্চ তুমি এই আশা তোমার মনের থেকে বাদ দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নাছরবান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো, আপনি আমাকে অনুমতি দেন না, আমি তাদেরকে এক বেলা কমপক্ষে একদিন আমি তাদেরকে নাস্তা করাতে চাই, একদিন আমি তাদেরকে খাবার খাওয়াইতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন পর্যন্ত খাওয়ানোর জন্য অনুমতি দেন নাই। কিন্তু সুলাইমান পয়গম্বর নাছরবান্দা উনি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো, আপনি আমাকে দেন না, অনুমতি দেন না, আমি এক বেলা হয়তো আমি যদি 1 মাস না পারি, একদিন যদি না পারি, আমাকে এক বেলা খাবার খাওয়ানোর মতো অনুমতি দেন না, আমি কমপক্ষে এক বেলা তাদেরকে আমি নাস্তা করাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিতে ইচ্ছুক নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি অনুমতি দেন না। কিন্তু সুলাইমান পয়গম্বর নাছরবান্দা উনি চান না যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দেব, উনি চান যে তিনি কমপক্ষে এক বেলা হলো নাস্তা করাবেন, কারণ উনি সারা দুনিয়ার বাদশা হয়ে গেছেন। এত পাওয়ারফুল নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। জিনরা পর্যন্ত উনার আদেশ মেনে চলে, জিনরাও উনাকে বাঘের মতো ভয় পায়। এত ভয় পায় জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে ওরা ভয়ে তরতর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত জিন জাতি তৈরি করেছেন, যত জিন জাতি সৃষ্টি করেছেন, সব জিন জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের ইশারায় ওরা উঠে এবং বসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ারফুল নবী, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এত পাওয়ারফুল নবী হিসেবে প্রেরণ করেছেন। সারা দুনিয়া উনি শাসন আমল করেছেন, সারা দুনিয়া উনি বাদশাহী করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো, আপনি আমাকে 1 মাসের অনুমতি দিলেন না, একদিন তাদেরকে আমি মেহমানদারি করাবো তার অনুমতি দিলেন না, আপনি আমাকে কমপক্ষে
একদিনের অনুমতি দেন, এক বেলা নাস্তা করানোর অনুমতি দেন, আমি তাদেরকে এক বেলা নাস্তা করাতে চাই। আমার প্রজা সমস্ত সবাইকে, সারা দুনিয়ার প্রজাদেরকে, পশু পঙ্খী থেকে শুরু করে গরু ছাগল থেকে শুরু করে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন সকল মাখলুকাতে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কমপক্ষে এক বেলা নাস্তা করানোর অনুমতি দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরাপিরি করার কারণে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রিকোয়েস্টের কারণে আমার আল্লাহর না করতে পারলেন না, অনুমতি দিয়ে দিলেন এক বেলা তাদেরকে নাস্তা করানোর জন্য। সারা দুনিয়ার যত প্রজা রয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে যত ধরনের প্রজাগণ রয়েছে সব প্রজাদেরকে এক বেলা নাস্তা করাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন। কিন্তু সুলাইমান পয়গম্বর কিতাবের মধ্যে লিখেন পাওয়ারফুল শক্তিশালী জিনদের মাধ্যমে 1 মাস পর্যন্ত উনি রান্না বাড়া চালাই গেছেন। 1 মাস পর্যন্ত খাবারগুলো উনি পাকাইতে শুরু করছেন, রান্না করা শুরু করছেন। 1 মাস ধরে ধরে উনি রান্না চালাই যাইতেছেন। তারপর যখন নির্দিষ্ট তারিখ চলে আসলো, নাস্তা করার ডেট চলে আসলো, সকল পশু পঙ্খী, সারা দুনিয়ার যত পশু পঙ্খী সবাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাস্তা খাওয়াইতে শুরু করলেন, নাস্তা যখন শুরু করলেন, খাওয়ানো শুরু করলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বিশাল আকারের একটা মাছ সমুদ্রের মুখে আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী গো, আপনি তো দাওয়াত দিয়েছিলেন, ওই কারণে আমি আসছি, আপনারা দাওয়াত গ্রহণ করেছি, আপনি আমাকে দাওয়াত খাওয়ান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে লিখেন 1 মাস পর্যন্ত যত খাবার ওনারা রান্না করেছিলেন দুনিয়ার কোনো মানুষে রান্না করে নাই, দুনিয়ার কোনো শক্তিশালী পালোয়ানে রান্না করেন নাই, বরঞ্চ দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে পাওয়ারফুল শক্তিশালী জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওই জিনদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস পর্যন্ত সুলাইমান পয়গম্বর উনি রান্না করাইছেন। ওই রান্নাগুলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান বিশাল আকারের একটা মাছ, ওই মাছকে সব খাবারগুলা দিয়ে দেওয়া হলো। ওই মাছ ডাক দিয়ে বলে, আরে সুলাইমান পয়গম্বর গো, আপনি যে আমাকে খাবার খাওয়াইছেন ওই খাবারে আমার পেটের 1 কোণা ভরছে। সুবহানাল্লাহ কইতেন না? মাত্র আমার 1 কোণা ভরছে, পেটের 1 কোণা আমার ভরেছে। কিতাবের মধ্যে লিখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 মাস পর্যন্ত রান্না খাবারগুলা মাছের 1 কোণা, পেটের 1 কোণাও ভরে নাই। মাছ ডাক দিয়ে বলে, এই সুলাইমান পয়গম্বর, আপনি তো নাস্তা করানোর জন্য, পেট ভরে নাস্তা করানোর জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনি এখন খাবার দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারিমের দরবারে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন গো, ভুল করেছি মাওলা, আপনি নিষেধ করেছিলেন আমি তাদেরকে খাবার খাওয়াইতে পারবো না, আমি তাদেরকে মেহমানদারি করাইতে পারবো না। আপনি আমাকে বলেছিলেন আরো বলেছিলেন, এ সুলাইমান, তোমার পক্ষে সম্ভব নয় তাদেরকে 1 বেলা পর্যন্ত নাস্তা করানো। কিন্তু আমি নাছুর বান্দা, আমি অনুমতি চেয়েছিলাম, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আকাঙ্ক্ষা ছিল, আমি আমার সমস্ত প্রজাদের 1 বেলা নাস্তা করাবো। কিন্তু রব্বুল আলামিন গো, ওই মাছকে আমার 1 মাস যাবত রান্না করা খাবার আমি খাওয়াই দিয়েছি, ওই মাছের পেট ভরে নাই, মাছের 1 কোণা পর্যন্ত ভরে নাই। রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর সাজদায় পড়ে কান্না করেন, রব্বুল আলামিন, আপনি আমার
পয়গম্বর ওই সম্মান থেকে, ওই বেইজ্জতি থেকে আমাকে বাঁচান, মাছের বেইজ্জতি থেকে আমাকে বাঁচান, মানুষের বেইজ্জতি থেকে আমাকে বাঁচান। হাজার হাজার লক্ষ কোটি কোটি মেহমান আমার বাড়ির উঠানে বসে আছে। রব্বুল আলামিন আপনি আমার ইজ্জত রক্ষা করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুলাইমান রে বিসমিল্লাহ বলে এক মুষ্টি খাবার নাও, আর আমার নামে ওই মাছের মুখের মধ্যে বিসমিল্লাহ বলিয়া ওই খাবারটা তুমি দাও। দেওয়ার পরে দেখো কাহিনী কি হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে এক মুষ্টি খাবার মাছের মুখে দিলেন। দেওয়ার সাথে সাথে, আমার আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মাছের পেট ভরে গেল, মাছ বিদায় হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রব্বে কারীমের দরবারে সেজদায় পড়ে শুকর আদায় করলেন। রব্বুল আলামিন আপনি আমাকে বেইজ্জতি থেকে আপনি আমাকে বাঁচাইছেন। আল্লাহ গো আপনি আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে যান। ওই পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মুজিজা দিয়েছিলেন, এত পাওয়ারফুল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত ইজ্জত এত সম্মান আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ছিল হুদহুদ, এমপি ছিল শকুন পাখি, বিভিন্ন ধরনের পাখি, জিন, পশুপঙ্খী, মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, পুলিশ, দারোগা, বিভিন্ন ধরনের রাজত্ব দায়িত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরা ডাকতেছেন, এই কাক কোথায়, হুদহুদ কোথায়, শকুন কোথায়? একজন একজন সবাই ডাক দিতেছে, রাব্বাইকা নবী আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর যখন হুদহুদের নাম ডাকলেন, দেখা গেল হুদহুদ অনুপস্থিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকেরা হুদহুদ কোথায়, হুদহুদ কোথায় আছে? হুদহুদে হাজিরার জবাব দিল না কেন, লাব্বাইক দিল না কেন? সে উপস্থিত না, কোথায় চলে গেছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আমার হুদহুদ কোথায় গেল? হুদহুদ যদি না আসে, সে কোথায় গিয়েছে? যদি উপযুক্ত কোনো সন্ধান সে না দিতে পারে, উপযুক্ত কোনো খবর সে না দিতে পারে, আমি তাকে হত্যা করে দিব, অথবা তার ডানা কেটে দিব, অথবা তার পাও কেটে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। হুদহুদকে ডাক দিয়ে বলেন, যদি হুদহুদ নির্ভরযোগ্য কোনো প্রমাণ নিয়ে আসতে পারে আমার কাছে, নির্ভরযোগ্য কোনো খবর নিয়ে আসে আমার কাছে, তাহলে সে হয়তো বেঁচে যাবে, অন্যথায় আমি তাকে হত্যা করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দান করেছিলেন, অন্য কোন নবীকে তো ইজ্জত আমার আল্লাহ দেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে প্রাণী মন্ত্রী বানাইছিলেন, ফানি মন্ত্রী। অর্থাৎ হুদহুদের এত পাওয়ার ছিল, এত পাওয়ারফুল পাখি, যেই পাখি জমিনের মধ্যে টুকর দিয়ে বুঝতে পারতো জমিনের নিচে পানি আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওযু করার প্রয়োজন হইতো, যখন পানির প্রয়োজন হইতো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাক দিত। হুদহুদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, এত শক্তিশালী পাওয়ার বানাইছিলেন, যেই হুদহুদ মাটির মধ্যে ঠোঁট লাগাইলে সে বুঝতে পারতো জমিনের কত ফুট নিচে, কত ইঞ্চি নিচে পানি রয়েছে। তখন জিন জাতিরা তারা খুদে খুদে মাটি গর্ত করে তারা পানি বের করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিত, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি নিয়ে ওযু বানাইতেন। কিন্তু দেখা গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ অনুপস্থিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। হুদহুদকে কোথায় আছে, কোথায় গেল? শকুনকে, হুদহুদকে কোথায় আছে বের করার জন্য শকুনকে দায়িত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। শকুনকেও এত পাওয়ারফুল দুইটা চক্ষু দান করেছিলেন। শকুন অনেক দূরের পথ দেখতে পারে, হাজার হাজার কিলোমিটার দূরেও যদি কোনো কিছু তাকে শকুনের
চক্ষুর মধ্যে এত পাওয়ারফুল, শকুনে দেখতে পারে। কারণ হুদ হুদ কোথায় আছে শুধুমাত্র শকুনেই দেখতে পারে। ওই কারণে সুলাইমান পয়গম্বর হুদ হুদকে খুঁজে বের করার জন্য শকুনকে দায়িত্ব দিলেন, এই শকুন তুই গিয়ে দেখ হুদ হুদ কোথায় রয়েছে। শকুন খুঁজতে খুঁজতে দেখে হঠাৎ হুদ হুদ আসতেছে কই থেকে জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেছিলেন হুদ হুদকে শকুন বলতেছে, এই হুদ হুদ, সুলাইমান পয়গম্বর তোমাকে যদি পায় তোমাকে হত্যা করে ফেলবে। সে আর বলে না যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে যদি তুমি উপযুক্ত কোনো কারণ দেখাইতে পারো তাহলে তোমাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিবে। মতলব হইল আরেকটা শকুনের যে যদি হুদ হুদ এই ভয়ে যদি সে অন্য কোথায় লুকাইয়া যায় অথবা ফলাইয়া যায় তাহলে সুলাইমান পয়গম্বর হয়তো আমাকে ফানি মন্ত্রী বানাই দিব। শকুনের মনে মনে হইল এটা কুমতলব। কিন্তু হুদ হুদ ছিল খুব বুদ্ধিমান। শকুনকে জিজ্ঞাসা করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য কিছু বলেছেন। হুদ হুদকে ডাক দিয়ে বলে, এ হুদ হুদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যদি তুমি কোনো উপযুক্ত কারণ দর্শাইতে পারো তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে ছেড়ে দিবে, তোমাকে নাজাত দান করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কোনো কিছু করবে না। হুদ হুদ তখন পাওয়ারফুল হয়ে গেল, কারণ হুদ হুদ এমন একটা সন্ধান নিয়ে আসবে সুলাইমান পয়গম্বরকে জানাবে, যেইটা জানলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাবেন। হুদ হুদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়ে গেল। এ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার শাসন আমলে আপনার রাজত্বে এমন একজন মহিলা রয়েছে যেই মহিলা রাজা বাদশাহ সে রাজত্ব করতেছে অমুক এলাকার মধ্যে অমুক জায়গার এক কোণার মধ্যে। সেই নিজস্ব তার দল বল রয়েছে, নিজস্ব তার সেনাবাহিনী রয়েছে, নিজস্ব তার আলাদা একটা দেশের নাম রয়েছে, যেই সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাদশাহ বানাইছেন। সারা দুনিয়ার শাসন আমল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন। ওই শাসন আমলের ভিতরে একজন মহিলা যার নাম হলো রানী বিলকিস, সে একটা রাজত্ব নিয়া একটা এলাকা নিয়ে এসে একটা দেশ গঠন করেছে। এই দেশের মধ্যে তার সেনাবাহিনী রয়েছে, তার প্রজা সংখ্যক রয়েছে, লোকেরা তার পূজা করে, লোকেরা তাকে সেজদা করে। এমনকি আপনি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন, তারা মুসলমান নয়, তারা হলো অমুসলিম, তারা মূর্তি পূজা করে, আল্লাহ রব্বুল আলামিনকে তারা অস্বীকার করে। এমনকি তারা সূর্য পূজারী, সূর্যকে পূজা করে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। হুদহুদকে বলেন, হুদহুদ রে যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের কাছে একটা চিঠি প্রেরণ করলেন। ইন্না মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে উনি লিখে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমাকে ইসলাম ধর্মের প্রতি দাওয়াত গ্রহণ করো, আমি তোমাকে ইসলাম ধর্মের প্রতি দাওয়াত দিলাম। তুমি চিঠি পাওয়া মাত্রই তুমি আমার ইসলাম ধর্মের দিকে তুমি এগিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের টুটে এটা দিয়ে দিলেন। হুদহুদকে বললেন রানী বিলকিসের সিংহাসনের উপরে তুমি এটা ফেলে আসবা। হুদহুদ পাখি রানী সিংহাসনের উনার রাজত্বের উপরে, রানী বিলকিস উনার যে গালিচার মধ্যে ঘুমায়, উনার সিংহাসনের মধ্যে যেই জায়গার মধ্যে রাত্রি যাপন করে, ওই রাত্রি যাপন যেই জায়গার মধ্যে করে কিতাবের মধ্যে লিখেন উনার রাত্রি যাপনের বিশ্রাম রুমের উপরে বরাবর একটা ছিদ্র রয়েছে, যেই ছিদ্র দিয়া সকালবেলা সূর্য উঠে, সূর্যের আলোগুলা রানী বিলকিসের চেহারার মধ্যে পড়ে। কারণ হইল তাফসিরের কিতাবের মধ্যে লেখেন যে রানী বিলকিসে ছাদের উপরে বরাবর একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়া সকালবেলা সূর্য উঠলে রানী বিলকিসের চেহারার মধ্যে পড়ে। কারণ রানী বিলকিস ছিল সূর্য পূজারী, সূর্য উঠার সাথে সাথে সে সূর্য পূজা করত, ওই কারণে তার চেহারার বরাবর একটা ছিদ্র রেখেছিল। তখন হুদহুদ
ওই ছিদ্র দিয়া সে প্রবেশ করার পর রানী বিলকিসের চেহারার উপর ওই চিঠিগুলা রেখে চিঠি পাইয়া রানী বিলকিস হতাশা হয়ে গেল। আশ্চর্যের বিষয়, একটা পাখি আইসা আমার চেহারার উপর চিঠিটা রাখলো। বিষয়টা খুব ভয়ঙ্কর। সেনাপ্রধানকে ডাক দিল। রাজ্যের মধ্যে যত সন্তুষ্ট, রাজ্যের মধ্যে যত ধরনের ব্যক্তিবর্গ ছিল, সম্মানী লোক ছিল, সবাইকে ডাকাইলো। উজির নাজির যারা রয়েছে সবাইকে ডাক দিল রানী বিলকিস আলোচনা করার জন্য। সবাইকে ডাক দিয়া বলে, ওইভাবে ঘটনা, আমার উপর একটা পাখি, ছোট্ট একটা পাখি আমার যেই জায়গা দিয়ে বিশ্রাম কক্ষের মধ্যে সূর্য আমার চেহারার মধ্যে পড়ে, ওই ছিদ্র দিয়া একটা পাখি ঢুকে আমার চেহারা বরাবর একটা চিঠি পেলে গেছে। ওই চিঠির মধ্যে আমি খুলেই দেখলাম ইন্না মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। চিঠিটা লেখা দেখা বোঝা যায় এটা খুব দামি লোকের। ওই দামি লোকের চিঠিটা দেখা বোঝা যায় সে খুব শক্তিশালী। আর শক্তিশালী হবে না কেন, যেই পাখিটা, ক্ষুদ্র একটা পাখি চিঠিটা নিয়ে আমার চেহারার উপর রাখছে, বোঝা গেল লোকটা খুব শক্তিশালী হবে, তার শাসন আমলটা খুব শক্তিশালী হবে। পরামর্শ দেও এইটা কি করা যায়। ওই বাদশার প্রতি আমরা যুদ্ধ করব নাকি তার ইসলাম ধর্ম গ্রহণ করব? রানী বিলকিস ছিল খুব চালু। সে বলে, না না, চিঠি লেখা দিকে বোঝা যায় ওটা খুব সম্মানী লোক, শক্তিশালী লোক, এবং উনি তো আল্লাহর নবী। যদি উনি সত্যি উনি যদি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, তাহলে উনার সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠবো না। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে রানী বিলকিস এত সাহস করলো যে শাসন আমল সে একটা আলাদা একটা রাজ্য গঠন করে নিল। তারা পরামর্শের মধ্যে রানী বিলকিস এবং তার উজির নাজির, প্রধানমন্ত্রী, সেনাপতি সবাই বৈশা তারা পরামর্শ করতেছে। তাদের মধ্যে প্রধান সেনাপতি বলে উঠলো, আমরা তার সাথে আমরা যুদ্ধ করব, তাকে আমরা যুদ্ধ করে পরাস্ত করব। কিন্তু রানী বিলকিস ছিল খুব বুদ্ধিমতী। সে জানতো যদি উনি সত্যি আল্লাহর পয়গম্বর হন, তাহলে তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। তাহলে তাকে টেস্ট করা যাক, তাকে পরীক্ষা করা যাক। যদি পরীক্ষায় সে পাশ করে তাহলে বোঝা যাইবে সে সত্যি আল্লাহর নবী। আর যদি দেখা যায় সে পরীক্ষার মধ্যে ফেল করে, তাহলে বোঝা যাবে সে আল্লাহর নবী হবে না। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা কিছু উপটোকন পাঠাবে, কিছু সম্পদ পাঠাবে। এই সম্পদগুলা যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেন, দুনিয়ার লোভ যদি সুলাইমানের ভিতর থাকে, দুনিয়ার সম্পদের ভালোবাসা, দুনিয়ার সম্পদের মায়া যদি সুলাইমান পয়গম্বরের ভিতর থাকে, তাহলে বোঝা যাবে সে দুনিয়াবি বাদশা। তার সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠবো। ওই রানী বিলকিস কিছু উপটোকন কিতাবের মধ্যে লিখেন, স্বর্ণের কিছু সোনা মুদ্রা, কিছু হীরা জহরত নিয়া, স্বর্ণের কিছু ইট, 2-3টা ইট, স্বর্ণের 2-3টা ইট এবং কিছু হীরা জহরত লইয়া তাফসিরের কিতাবের মধ্যে লিখেন প্রায় 2-4 মণ স্বর্ণরূপা লইয়া প্রধান সেনাপতি সহ বিভিন্ন লোক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তারা রওনা করলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অপেক্ষা করতে লাগলেন হুদ যে চিঠি দিয়ে আসলো ওই চিঠির প্রতি উত্তর আসবে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শকুনকে বললেন, এই শকুন, লক্ষ্য করে দেখো তো রানী বিলকিসের দলবল আসতেছে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রানী বিলকিসের দলবল আসতেছে কিনা, তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করবে কি নাকি আমার অবাধ্য মতো চলবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শকুনকে দায়িত্ব দিয়েছিলেন। শকুন গিয়া দেখে কিছু দূর, প্রায় 10 থেকে 20 কিলোমিটার দূর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপটঙ্কট লইয়া, কিছু স্বর্ণ মুদ্র লইয়া রানী বিলকিসের দলবল আসতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন স্বর্ণ মুদ্রা লইয়া আসতেছে, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লুবে পালানোর জন্য, হাদিয়া দেওয়ার জন্য, কারণ দুনিয়ার মধ্যে যদি কেউ কারে হাদিয়া দেয় তাহলে তার মনটা নরম হয়ে যায়। ওই কারণে রানী বিলকিসও চিন্তা করলো যদি তারে হাদিয়াটা দিয়া মনটা নরম করানো যায়, আর আমরার পথে চলি, আমরা রাজত্ব নিয়ে থাকি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার রাজত্ব নিয়ে যদি থাকে, তাহলে আমাদের কি সমস্যা। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শকুন আইসা বলল, আল্লাহর নবী গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, শকুন আয়েশা উপস্থিত, ইয়া নবী আল্লাহ, এ সুলাইমান, রানী বিলকিস আপনার জন্য কিছু স্বর্ণের ইট পাঠাইতেছে, স্বর্ণের কিছু জহরত গুলা পাঠাইতেছে, হীরা জহরত গুলা, কিছু স্বর্ণ মুদ্রা, রূপা, এইগুলা আপনার জন্য হাদিয়া পাঠাইতেছে। তারা পরস্পর আলোচনা করতেছে। আমি শুনলাম যে তারা আপনি যদি তার লোভে পড়ে যান, তাহলে হয়তো তারা আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন এত স্বর্ণ মুদ্রা দিয়েছে, অসংখ্য গণিত জিনকে আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাবে করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা পয়সা স্বর্ণ মুদ্রার কোনো অভাব নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের এক দলকে আদেশ করলেন, 4 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের ইটের মাধ্যমে তোমরা রাস্তা করো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বর্ণের ইটের অভাব নাই। স্বর্ণ, রূপার, জহরত, হীরা, দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সব সম্পদের বাদশা হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ করলেন, তোমরা 4 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের ইটা দ্বারা তোমরা রাস্তা বানাইবা, আর পাশে স্বর্ণের রাস্তার পাশে পাশে তোমরা হীরা জহরত যতগুলা রয়েছে এইগুলা তোমরা ঘেতে ঘেতে দিবা, যাতে তারা স্বর্ণের 2টা ইটা নিয়ে আসলে মাত্র আর এই ইটাগুলা তারা দেখে যেন অবাক হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ করলেন, জিনেরা রে, তোমরা 4 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের ইট দ্বারা, হীরার ইট দ্বারা তোমরা রাস্তা বাদাই করো। 4 কিলোমিটার পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের ইট দ্বারা এবং হীরা জহরত দ্বারা রাস্তা তৈরি করতে লাগলেন। শুধু তাই না, কিতাবের মধ্যে লেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই স্বর্ণের ইটের রাস্তার 2 পাশে ঘোড়া এবং গাধাকে তোমরা বেঁধে দাও। এইগুলা ছানা দিবে এবং লেদা দিবে। ছানা এবং লেদা দেওয়ার পর বোঝা যাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইটার কোনো দাম নাই, স্বর্ণের ইটার কোনো দাম নাই, রূপার ইটার কোনো দাম নাই, হীরা জহরতের কোনো দাম নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অসংখ্য অগণিত স্বর্ণ রয়েছে যেইগুলার কোনো দাম নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন রানী বিলকিসের দলবল পৌঁছে গেল, তখন তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, আমরা মাত্র স্বর্ণের ইট নিয়ে আসলাম 2টা, হীরা জহরত মারতো আনলাম কিছু সংখ্যক, কিন্তু দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় উনি 4 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে উনি রাস্তা বানাইছে। তখন রানী বিলকিসের দলবল যারা রয়েছে তারা চিন্তা করে, আমরা তো মাত্র 2টা ইট নিয়ে আইছি, আর দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 কিলোমিটার পর্যন্ত উনি স্বর্ণ দিয়া, রূপা দিয়া, হীরা জহরত দিয়া রাস্তা বানায় রাখছে। তাদের নিজের কাছে লজ্জা লাগলো যে এই হাদিয়াগুলা, এই উপটঙ্কগুলা আমরা কিভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেই। যেই বেটার রাস্তা করে রাখছে 4 কিলোমিটার পর্যন্ত, ওই বেটারে যদি 2টা স্বর্ণের ইট আমরা দেই, তাইলে আমরা হকিন্নি মনে হইব। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উপটঙ্কগুলা গ্রহণ করলেন না। রানী বিলকিসের কাছে সবাই উপস্থিত হয়ে গেল। রানী বিলকিস, এমন জায়গায় গিয়েছিলাম তার দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার সম্পদের কোনো তার লিপ্সা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরি দান করেছেন। শুধু পয়গম্বর নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তো মুজিজা দান করেছিলেন, বাতাসকে তাবে বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়ার যত জিন জাতি রয়েছে সবাইকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবেদার বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নবুয়তি দান করেছেন। উনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সাথে আমরা যুদ্ধ করে পেরে উঠব না, বরঞ্চ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই নেওয়া আমাদের জন্য ভালো।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী প্রেরণ করেছেন, একজন নবীর মুজিজা অন্যজন নবীকে আমার আল্লাহ দেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে দেখো, একটা জিন্নাত, একটা শয়তান নামাজের মধ্যে আমাকে ডিস্টার্ব করেছে, নামাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য সে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পাওয়ার দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও বেশি পাওয়ার দিয়েছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন। যেই মুজিজা হলো সুলাইমানকে তাবে বানিয়ে দিয়েছিলেন, জিন জাতিদেরকে তাবে বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান জিন জাতিকে যা বলতো চোখের ইশারায় করে ফেলতো, এত পাওয়ারফুল বানাইছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই মুজিজাটা আমি চাইলেই তাকে জিনটাকে ধরে আঘাত করতে পারতাম, মারতে পারতাম, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মান ক্ষুণ্ণ হবে, ইজ্জতের মধ্যে বাঁধবে। ওই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষার্থে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিনকে আঘাত করি নাই, জিনকে মারি নাই, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছিলেন, অন্য কোন নবীকে এই মুজিজা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী প্রেরণ করেছেন, এক নবীর মুজিজা অন্য নবীকে দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? এত মুজিজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আলাদাভাবে মুজিজা দিয়েছেন, আমাদের নবীকে আলাদাভাবে মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। উনি যখন কোনো কবরস্থানে অথবা কোনো মৃত ব্যক্তির পাশে উনি কুম বিইজনিল্লাহ বলতেন, মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আলাদাভাবে মুজিজা দিয়েছিলেন, ওনাকে তখতে সুলাইমানি দান করেছিলেন, বাতাসকে তাবে করে দিয়েছিলেন, জিন জাতিকে তাবে করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের কথার আওয়াজ, শব্দ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। এই মুজিজা